ত্রিকোণমিতি উদাহরণ 29। একটা উদ্দীপক দেওয়া আছে ABC একটা ত্রিভুজ, এ কোণের মান x প্লাস হয়, বি কোণের মান x মাইনাস হয়, এ বি সমান 1, বিসি সমান √3। তো বলছে এসি এর পরিমাণ কত। দেখো এই চিত্র থেকে আমাকে এসির মান বের করতে হবে। তাহলে চিত্র হতে, এটা কিন্তু ক নাম্বার চিত্র হতে, দেখো এ বি সমান 1, বিসি সমান √3, এসি সমান কিন্তু লম্ব, বিসি ভূমি, আর এসি কি আমাদের এসি সমান হট, মানে এসি আমাদের কি অতিভুজ, এই এসির মানে আমাদের বের করতে হবে। তো দেখো পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র হতে পাই, তার সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ আমাদের কত, এসি, আমাকে এসির মান কিন্তু বের করতে বলছে, অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার সমান লম্ব আমাদের কি এবি, এবি স্কয়ার প্লাস ভূমি কত আমাদের বিসি, বিসি স্কয়ার, এসি স্কয়ার সমান, দেখো এবির মান কত, এবির মান 1 স্কয়ার প্লাস বিসির মান কত √3, √3 স্কয়ার, বা এসি স্কয়ার 1 প্লাস √3 স্কয়ার কাটলে কত থাকে, স্কয়ার রুট করলে 3 থাকে, বা এসি সমান √3 কত হয় 4, স্কয়ারের পাশে রুট হয়ে গেছে, অতএব এসি সমান 4কে রুট করলে কত হয়, এখান থেকে স্কয়ার আসে পাশে রুট হয়ে গেল, এখন দেখো 4কে রুট করলে হয় 2, তার মানে এসির মান কত 2। এখন দেখো আমাদের খ নম্বর অঙ্ক, দেখো খ নম্বর অঙ্কে কি বলছে, খ নম্বর বলছে যে tan a এবং tan c মান নির্ণয় করতে হবে, এই tan a এবং tan c মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা খ নম্বর লিখলাম, খ নম্বর। এখন দেখো tan a আমরা জানি tan a অর্থাৎ এটা হচ্ছে এ কোণ, আমরা জানি কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব হয়, তাহলে এটা যদি কোণ হয় তাহলে লম্ব হবে কোনটা, এটা, তাহলে tan a সমান কি হবে বিসি ডিভাইডেড, এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, তাহলে এবি, ঠিক আছে। আবার বলতেছি এই tan a বলছি, তার মানে কি এটা কোণ, আমরা জানি কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, তাহলে এটা যদি কোণ হয় এটা কি হবে আমাদের লম্ব, এই জন্য বিসি উপরে লিখছি, আর এবি হবে কি ভূমি। এটা সমান কি দেওয়া আছে, দেখো বিসির মান দেওয়া আছে কত √3 ডিভাইডেড এবির মান দেওয়া আছে কত 1। আচ্ছা আবার দেখো যেহেতু tan এর কথা বলছে tan a লিখছি, tan c সমান, তাহলে এটা যদি কোণ হয় এটা কি হবে লম্ব হবে, তাহলে tan c সমান এবি ডিভাইডেড বিসি, এবির মান 1, বিসির মান √3। তো এখন দেখো যে অতএব tan a প্লাস tan c, তো এখানে দেখো আমাদের tan a মানে কত বের করছি √3, tan c মানে কত বের করছি 1/√3, তাহলে এখানে √3 যদি লসাগু নেই, এই √3 দ্বারা √3 গুণ করলে কি হয় √3 স্কয়ার প্লাস এখানে থাকে 1, তাহলে স্কয়ার রুট করলে কি থাকে 4 প্লাস 1 ডিভাইডেড √3, 4 এক যোগ করলে কত হয় 5 ডিভাইডেড √3, তাহলে tan a প্লাস tan c মান কত বেরোলো আমাদের 5 ডিভাইডেড √3। তো এখন দেখো গ নম্বর অঙ্কে কি বলছে যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এখান থেকে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, এক্স এবং ওয়াই এর মান। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে গেলে দেখো আমাদের কোণ আছে কয়টা, আমাদের দুইটা, কয়টা কোণ দুইটা, একটা এ কোণ আর একটা সি কোণ। দেখুন এক্স এবং ওয়াই মান নির্ণয় করতে গেলে আমাদের বি কোণের কোনো কাজ নাই, কেন কাজ নাই, এক্স এবং ওয়াই কোন কোণে আছে, সি কোণে আছে, তাহলে এখানে tan a এবং tan c দ্বারা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখো লিখতে পারি, প্রথমত লিখবো চিত্র হতে, দেখুন tan a সমান, আমরা tan a সমান কেন, দেখো আমরা প্রশ্নে যেখানে লিখেছিলাম যে tan a সমান কি লিখছিলাম √3/1 লিখছিলাম, তাহলে tan a সমান আমরা কি লিখতে পারি √3 ডিভাইডেড 1, তার মানে কি দেখো tan a আমাদের কি দেওয়া আছে, tan a মানে আমাদের কি দেওয়া আছে, দেখো tan a মানে কি দেওয়া আছে, a কোণ, তার মানে কি tan অ্যাঙ্গেল a কোণের মান দেওয়া আছে কত x প্লাস y, তাহলে আমরা কি লিখবো এখানে
tan ইন্টু এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই সমান √3। আবার দেখো এখান থেকে tan এক্স প্লাস ওয়াই সমান, এখান থেকে √3কে এই ট্যানকে ভ্যানিশ করতে হলে এখানে একটা আমাদের কী লিখতে হবে, tan লিখতে হবে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে, কিন্তু এখানে আছে আমাদের কত, √3। এখন আমরা জানি যে tan কত ডিগ্রি মান √3, আমরা জানি tan 60 ডিগ্রি মান কত, √3। এখন এই tan কাটা, তাহলে এক্স প্লাস ওয়াই মান কত বেরোলো আমাদের, 60 ডিগ্রি। এই একটা সমীকরণ ধরলাম। আচ্ছা, আবার দেখো এখান থেকে আমরা tan a, এখন দেখো আবার tan c তে ধরবো, তাহলে tan c সমান কী বলছিলাম, 1/√3। তাহলে লিখবো হচ্ছে tan c সমান কি 1/√3। তো এখন আমরা কী করবো, এখান থেকে এই ট্যানকে ভ্যানিশ করবো। এই সির মান কত, x - 1। দেখো আমাদের প্রশ্নে কিন্তু সির মান দেওয়া আছে, এই যে এখানে আমাদের সি মান দেওয়া আছে কত, এই যে tan c কোণের মান x - y। তাহলে সি কোণের মান লিখলাম x - y সমান, এই ট্যানকে ভ্যানিশ করতে চাইলে এখানে একটা ট্যান লিখতে হবে। তো এখানে আছে কত, 1/√3। তো আমরা জানি tan কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে 30 ডিগ্রি লাগবে। tan কাটা, তাহলে দেখো x - y সমান কত বেরোলো, 30 ডিগ্রি। তাহলে আমাদের কী হলো, দুইটা সমীকরণ হলো। এই দুইটা সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে হবে। তো প্রথমত লিখবো, দেখো 1 যোগ 2 নং সমীকরণ, 1 যোগ 2 নং সমীকরণ। তো খেয়াল করে দেখো 1 নম্বর সমীকরণ কী আছে আমাদের, x প্লাস 1 নম্বর সমীকরণ আছে হচ্ছে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। আর 2 নং সমীকরণ আছে x - y সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো যোগ করলে কি হয়, এই প্লাস মাইনাস এটা কাটা, x যোগ করলে 2x, 60 আর 30 যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে দেখো x সমান 90 ডিগ্রি ডিভাইডেড 2, তার মানে x সমান কত ডিগ্রি আসলে আমাদের, 45 ডিগ্রি। আবার দেখো এই x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, y এর মান পাই, x এর মান 1 নং বসিয়ে পাই, তাহলে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, x এর পরিবর্তে 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, ওয়াই সমান 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের মান কত বেরোলো, 15 ডিগ্রি। তো এই অঙ্কে আমাদের কিসের মান বের করতে বলছে, ওয়াইয়ের মান, এক্স এবং ওয়াইয়ের মান। তো এক্স এর মান বের করলাম কত ডিগ্রি, 45 ডিগ্রি, ওয়াইয়ের মান কত বের করলাম, 15 ডিগ্রি। তো লিখবো অতএব এক্স, ওয়াই সমান এক্স এর মান 45 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, এক্স এর মান 45 ডিগ্রি, ওয়াইয়ের মান 15 ডিগ্রি।